এই কুলগুলো আমি কোথা থেকে এনেছি জানো? সেই বাঁকুড়া থেকে। ওখানে হয়েছিল প্রচুর। তো হাতে সময় খুব কম ছিল, তো এই যে কটা পেরেছি তুলে নিয়ে এসেছি। কুল দেখলে লোভ সামলানো যায়? তার মধ্যে কী দারুণ কুলগুলো। তো চলো মাখা করা যাক। কুলগুলোকে ধুয়ে তারপরে শিলনোড়ায় ছেঁচে নিচ্ছি। হামালদিস্তায় ছেঁচলে ভালো হয়, কিন্তু হামালদিস্তাটা ছিল না, তাই শিলনোড়াই অগত্যা। কুল মাখা খেতে খুব ভালো লাগে, তাই ওকে বললাম যে চলো এখান থেকে তুলে নিয়ে যাই, বাড়িতে গিয়ে মাখা করবো, ভাইও খেতে পারবে, কারণ আমার ভাইয়েরও খুব ভালো লাগে। তো এই যে আমার কুল ছেঁচা কমপ্লিট। এখানে নিয়েছিলাম তেঁতুলটা ভেজানো ছিল, টমেটো, এই যে বিট নুন, এটা কিন্তু গুঁড়ো করে নিতে হয় এই বিট নুনটা। তবে বিট নুন, কাঁচা লঙ্কা, আর কি লবণ, মানে যা যা লাগে, এই যে টমেটো, এগুলো সব দিয়ে এখন তৈরি হবে। তোমরা ভাবো আমি বাঁকুড়া থেকে কুল নিয়ে এসেছি, কুল খেতেই হবে, মানে দেখলে আর লোভ সামলানো যায় না। চলো মাখা করা যাক, হেব্বি ভালো লাগে আমার। তো এই যে তেঁতুল দিয়ে মাখা হচ্ছে এখন। তোমাদের কার কার ভালো লাগে আমার মতন? আমাকে বলছিল যে তুমি না ঘুরে এখানে কুল তুলছো, কী করবো। ধনেপাতা দিয়ে দিলাম। ভাই দাঁড়িয়েছিল খাবে বলে, আমার ভাইয়েরও খুব ভালো লাগে, ওর জন্যই আরও বিশেষ করে আনলাম। নাহলে আমরা ওখানে দু একটা মুখে দিয়েছিলাম, তারপর ভাবলাম বাড়ি থেকে মাখা করে খাওয়া যাবে। লঙ্কার গুঁড়ো, দারুণ টেস্ট হয়েছিল। এই যে আমার কুল মাখা রেডি। তো তোমরা কে কে এরকম করো? যেহেতু নিচে নিচে ছিল গাছগুলো, তাই তুলতে খুব সুবিধা হয়েছিল, তাই ফটাফট ছিঁড়ে নিয়েছি ব্যাগ ভর্তি করে যে কটা পেরেছি। তো টাটা, চলো কুল মাখাটা এবার খাওয়া যাক। বাই, সবাই খুব ভালো থেকো।